খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ড বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের গতকাল জাস্ট আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের অ্যান্সার কি আউট হয়েছে এবং তোমাদের অনেকের ডেটা আমি পেয়েছি, তোমরা আমাকে মেসেজ করে জানিয়েছো, আমাকে অলরেডি কমেন্ট সেকশনে ইনফর্ম করেছো। তো টোটাল এখনো অবধি জাস্ট যদি আমি এখন থেকে 3 ঘন্টা আগের কথা বলি তাহলে দেখতে পাবে যে র্যাঙ্ক আইকিউ তে প্রায় 2 লাখ অথেন্টিক ডেটার কিন্তু আপডেট আমাদের কাছে চলে এসছে। তো যেহেতু সেখানে আমাদের অথেন্টিক আপডেট আসে, তো সেটার ওপর বেস করে এখনো পর্যন্ত কি মার্কস এই 2 লাখ ডেটার ওপর রয়েছে এবং এখানে তোমরা কত মার্কস পেলে তুমি নিজেকে সিকিউর বলে ফিল করবে এবং কোন কোন শিফট ইজি ছিল, কোন কোন শিফট টাফ ছিল, সেটাও তোমরা যে শিফটে পড়েছিলে সেটা এখান থেকে দেখে নিতে পারবে এবং আলটিমেটলি তোমাদের CBT2 এক্সাম কবে হবে সেটারও আমি একটা আলোকপাত রাখবো আজকের এই ভিডিওটির মধ্যে। যাদের মার্কস কম এসছে আমি তাদেরকেও বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকে হয়তো তোমার মার্কস কম এসছে কারণ এইরকম গল্প আগের বারের ক্ষেত্রেও হয়েছিল, কিন্তু এর পরের বারই তুমি কিন্তু টপার হিসাবে কিন্তু চিহ্নিত হতে পারো। এরকম আমাদের একজন ছাত্র রয়েছে, জাস্ট আমাকে আগের দিন জানাচ্ছিল। তো সন্দীপন বলে ছেলেটি, ও এর আগের বার এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে স্কোর করেছিল হচ্ছে 53 ইউআর ক্যান্ডিডেট কলকাতা জোন থেকে। এবার সে আমাকে জানালো যে আগের বার জাস্ট ক্যাজুয়ালি ফর্ম ফিল আপ করেছিলাম, পরীক্ষা দিয়েছিলাম, তো তাতে আমার এই হয়েছিল। স্যার আপনাদের বন্দে ভারত ব্যাচ পড়েছি এবং আপনি যে কথাগুলো বলেছিলেন সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম। এবার প্রথমত হচ্ছে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ যা যা পড়েছিলাম সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে। দ্বিতীয়ত আমার এবারে র স্কোর এসছে 53 থেকে ডাইরেক্ট 84। তাহলে বুঝে নাও যে যে প্রপার পড়াশোনা করে সে কিন্তু এই স্কোর নিতে আসতে পারবেই এবং সেটা কিন্তু কলকাতা জোন থেকেই। আমি জাস্ট তোমাদেরকে এটা একটা উদাহরণ দিলাম, এরকম প্রচুর প্রচুর উদাহরণ রয়েছে। এরকম অনেকেই আছে যারা এবারে প্রথম পরীক্ষা দিয়েছো, তাই ডিমোটিভেট হয়ে কিছু লাভ নেই, তোমাদের আবার সামনে পরীক্ষা আসছে, তার জন্য তৈরি হও। মূলত যারা পরীক্ষা দিয়েছো তাদের কি অবস্থা, কি হালচাল, সেটা আমি এখন আপাতত দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, প্রথম কথা হচ্ছে যারা যারা আমার গ্রুপে যুক্ত নেই তারা তো কোনো কিছু আপডেটই পাবে না। তো তার জন্যই বলবো আমার গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। গ্রুপে যুক্ত হতে তোমায় কি করতে হবে, কিচ্ছু না, জাস্ট 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখতে হবে। হাই লিখে পাঠাতে দেখলে তোমাদেরকে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, এটা লিখে পাঠালেই তুমি দেখবে। তারপর দেখবে জাস্ট একদম ওপরে লেখা আছে রেল গ্রুপ, সেই 5টা গ্রুপের লিঙ্কের একদম প্রথমেই লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ তোমরা ফ্রিতে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতেও কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না। চলো এবার আমি মেন জায়গাতে আসি। দেখো, প্রথম কথা হচ্ছে কালকে তোমাদের রেজাল্ট বেরিয়েছে, তোমরা সকলে জানো, এবং রেজাল্ট বেরোনোর পর অনেকের অনেক রকম মনে প্রশ্ন আসছে যে এই কোয়েশ্চেনটা হয়তো ভুল আছে, রেল ভুল অ্যান্সার নিয়েছে। তো এর জন্য তুমি অবজেকশন করতে পারবে এবং অবজেকশনটা কিন্তু 5 জুলাই পর্যন্ত লাস্ট করতে পারবে। এর আগে রেলওয়ে যখন কোনো রকম কোনো কোয়েশ্চেন দিত সেখানে অবজেকশন করা হতো, সেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন পিছু 100 টাকা করে দিতে হতো। কিন্তু এবারে আমরা টুইটার ক্যাম্পেইন করেছিলাম, মনে করে দেখো, তো সেটার মাধ্যমে রেল এখন পার কোয়েশ্চেন পিছু 50 টাকা করে নেবে। হ্যাঁ, হতেই পারে সেটা রেলের ভুল, কিন্তু যেহেতু রেলওয়ে নিয়েছে তাই তোমাকে এটা মানে অ্যামাউন্টটা খরচা করে তোমাকে অবজেকশন করতেই হবে, কিছু করার নেই। এবার সুবিধাটা এটাই হয় যে সেই শিফটের পার্টিকুলার একটা ছেলে অবজেকশন করেছে, যদি সেটা রেল গ্র্যান্ড করে নেয় তাহলে সেক্ষেত্রে সেই শিফটে যতজন ভারতবর্ষব্যাপী টোটাল ক্যান্ডিডেট ছিল সববারই কিন্তু সেই 1 নাম্বার করে মার্কসটা বেড়ে যাবে। এটা হচ্ছে গল্প। যাই হোক, যারা যারা মনে করছো যে মানে কোয়েশ্চেনে ভুল রয়েছে তো সেটা কিন্তু তোমরা অবজেকশন করে দিও। চলো এবার তোমাদেরকে বলি, দেখো টোটাল ভ্যাকেন্সি এবারে ছিল হচ্ছে 3058টি এবং এই যে 3058টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল, তোমরা সকলে জানো CBT1 পাস করার পর CBT2 তোমাকে দিতে হয়, আর CBT2 এর জন্য তোমাকে কিন্তু যেটা টোটাল ভ্যাকেন্সি আছে তার 15 গুণ ছাত্রছাত্রীদের কিন্তু ডাকা হয়। তো সেই হিসাবে যদি বলি তাহলে 45,870 জন কিন্তু CBT2 এর জন্য ডাক পাবে। ঠিক আছে, এবার তোমাদেরকে একটু বলে রাখি, দেখো আমি একদম UR SC ST OBC EWS এই প্রত্যেকটা ক্যাটাগরির রেসপেক্টে আমি কাট অফও বলবো, এই প্রত্যেকটা ক্যাটাগরির রেসপেক্টে আমি তোমাদেরকে এখানে CBT2 তে কতজন করে ডাকবে সেটাও আমি তোমাকে বলে রাখছি। দেখো টোটাল 1280 UR এর রেসপেক্টে ছিল, সেটাকে যদি 15 দিয়ে গুণ করে তাহলে 19,200 জন তোমার হচ্ছে CBT2 এ ডাক পাবে UR এর রেসপেক্টে। সেটার ক্ষেত্রে SCর ক্ষেত্রে 6,915 জন, STর ক্ষেত্রে 3,960 জন, OBCর ক্ষেত্রে 11,595 জন আর EWS এর ক্ষেত্রে 4,200 জন কিন্তু CBT2 তে ডাক পাবে। ঠিক আছে, তো কতজন ডাক পাবে এটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। টোটাল যদি বলি তাহলে সেক্ষেত্রে 45,870 জন তোমরা CBT2 এর জন্য ডাক পাবে। এবার যদি তোমাকে বলি যে হার্ড শিফট কি কি ছিল, দেখো আমি টপ 5টা হার্ড শিফট নিয়ে এসেছি। 15ই জুন যাদের পরীক্ষা ছিল
তারা যারা থার্ড শিফটে পরীক্ষা দিয়েছিল তাদেরটা সবচেয়ে হার্ডেস্ট শিফট হিসেবে চিহ্নিত হয়েছে টোটাল এতগুলো শিফটের মধ্যে, টোটাল 32টা শিফটে পরীক্ষা হয়েছিল। তো তার মধ্যে আমি তোমাকে বলি এটা হচ্ছে অ্যাভারেজ স্কোর, ঠিক আছে, অ্যাভারেজ স্কোর হচ্ছে এটা। তো 51.71 হচ্ছে তোমার গিয়ে হার্ডেস্ট শিফটে অ্যাভারেজ যারা পরীক্ষার্থী ছিলেন তাদের টোটাল অ্যাভারেজ মার্কস হচ্ছে এটা। তারপরে সেকেন্ড যদি বলি হার্ডেস্ট মানে হার্ড শিফট, সেটা হচ্ছে তোমার গিয়ে 8 মে সেকেন্ড শিফট, সেটা হচ্ছে 54.29। 20 জুন ফার্স্ট শিফট 55.13, 20 জুন থার্ড শিফট 55.22, আর তোমার হচ্ছে 15 জুন তোমার হচ্ছে সেকেন্ড শিফট 55.23। ঠিক আছে, এই হলো টোটাল ব্যাপার। এটা থার্ড শিফটটা আগে আসবে, ফার্স্ট শিফটটা পরে আসবে, যাই হোক। তো এই হচ্ছে টোটাল ডেটা, যেটা আমরা দেখতে পাচ্ছি হার্ডেস্ট শিফট হিসাবে চিহ্নিত হচ্ছে টপ 5 তোমার হচ্ছে সিটগুলো। এবার এই কটা শিফটের মধ্যে যদি তুমি থেকে থাকো অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানিও, তাহলে বুঝে যাবো যে এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি এই চ্যানেল থেকে তোমরা পড়াশোনা করে তোমরা এই হার্ড শিফটের মধ্যে পরীক্ষা দিতে গেছিলে। অবশ্যই সেরকমভাবে ইজি শিফটও তুমি কিন্তু যদি এর মধ্যে পড়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও, তোমার শিফটটা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে। দেখো ইজি শিফট যদি বলি তাহলে সবচেয়ে ইজি শিফট ছিল, ইজিয়েস্ট শিফট ছিল 14 জুন থার্ড শিফটে, সেটা হচ্ছে 63.58। এখানে লোকজন কাট অফ মানে অ্যাভারেজ মার্কস পেয়েছে। ঠিক আছে, এটা মানে কিন্তু কাট অফ নয়, আমি বলে দিচ্ছি কাট অফ কত হতে পারে। 18 জুন ফার্স্ট শিফটে তোমার হচ্ছে 62.33, 17 জুন ফার্স্ট শিফটে 62.53, 16 জুন ফার্স্ট শিফটে 61.58, আর তোমার হচ্ছে 9 মে থার্ড শিফটে 61.47। এইটা তোমার হচ্ছে ইজি শিফট হিসেবে চিহ্নিত হয়েছে টপ 5। তো তোমরা যদি এর মধ্যে পড়ো তাহলে সেক্ষেত্রে অবশ্যই জানিয়ে দিও যে তোমরা এই স্কুলটা শিফটের মধ্যে পড়েছিলে কিনা। বলি এই যে ডেটাগুলো বললাম এটা টোটাল 2 লাখ ক্যান্ডিডেট এখনো পর্যন্ত তাদের যে মার্কসটা আছে সেই মার্কসটা আপলোড করেছে, তার রেসপেক্টে আমি তোমাদের কিন্তু এটা জানালাম। ঠিক আছে বাবা, তো এই হলো 2 লাখ ডেটার উপর বেস করে গল্প। এবার দেখো যদি তোমাকে বলি সবচেয়ে হার্ডেস্ট শিফট সেটা হচ্ছে কত 51.17, আর সবচেয়ে ইজিয়েস্ট শিফট সেটা কত 63.58। তার মানে দেখো হার্ডেস্ট শিফটের সঙ্গে তোমার হচ্ছে ইজিয়েস্ট শিফটের মধ্যে মার্কসের গ্যাপ হচ্ছে কিন্তু, যদি আমি র মার্কসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 12 নাম্বারের। তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে নর্মালাইজেশন এখানে কিন্তু 12 নাম্বারের আশেপাশে হবে। এখানে কোথাও কোথাও নাম্বার বেশিও হতে পারে, 12 নাম্বার থেকে কারোর 10 নাম্বার বাড়লো, কারোর 8 নাম্বার বাড়লো, কারোর 5 নাম্বার বাড়লো। আর যাদের 14 জুন থার্ড শিফটে পরীক্ষা পড়েছে তাদের তো নাম্বার অ্যাজ সাচ বাড়বে বলে আমার মনেই হয় না। ঠিক আছে, কারণ এটাকেই ওরা যদি বেস হিসেবে ধরে নেয়, যেটা এলপির ক্ষেত্রে করেছিল, আশা করি সেটা আর করবে না, কারণ রেলওয়ে এটাকে ভুল করে অনেক গন্ডগোল করে ফেলেছিল, তো সেটা কিন্তু এখানে আর করবে বলে আমার মনে হয় না। যাই হোক, তো এটা হচ্ছে গল্প যে তোমাদের কিন্তু নর্মালাইজেশনের মার্কস মোটামুটিভাবে 12 নম্বরের আশেপাশে বাড়বে। যদি প্রচন্ড টাফের শিফটে পড়ো তাহলে তোমার র মার্কসের থেকে 12 নাম্বার তুমি বেশি এক্সপেক্ট করতে পারো ম্যাক্স টু ম্যাক্স, তার থেকে বেশি বাড়বে বলে তোমার তো মনে হচ্ছে না, এটা রেসপেক্টে যদি আমি বলি। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে রাখি যে এই 2 লাখ ডেটার ওপর যদি আমি দেখি যে কতজন কত নাম্বারের বেশি পেয়েছে, তো দেখতে পাবে যে 94-এর উপর একজনই পেয়েছে, এবং সেটা গতকাল 70,000 ডেটার উপরও তাই ছিল, 2 লাখ ডেটার উপরও তাই আছে। তো এখনকার হিসাব অনুযায়ী আমি বলতে পারি যে টপার সে হয়তো 94 হচ্ছে তোমার গিয়ে র মার্কসে পাবে, সে টপার কিন্তু। ঠিক আছে, আচ্ছা 92-এর ওপর 21 জন পাচ্ছে, 90-এর উপর 133 জন, 88-এর উপর 504 জন, 86-এর উপর 1353 জন, 84-এর উপর 3238 জন, 82-এর উপর 6436 জন, 80-এর উপর 11705 জন, 78-এর উপর 18511 জন, 76-এর উপর 26974 জন, আর 74-এর উপর তোমার হচ্ছে 36208 জন পেয়েছে। তো এইটা বেশ করে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে টোটাল 45,800 জনকে ডাকা হবে, তার মধ্যে দেখো 74-এর উপরই 36,000 জন লোক বসে আছে। তাই কি 36,000 বসে আছে? কারণ 74-এর ওপর তো এগুলো পড়ে, তাহলে এগুলোকে যোগ করলে তুমি দেখবে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো কখনোই এই যে অ্যাভারেজ মার্কস যেটা দেখলে এই 63 পেলেই হয়তো আমি চাকরি পেয়ে যাবো, এটা কিন্তু হবে না, কারণ আসল কম্পিটিশন হচ্ছে এই জায়গাটাতে। তো এই রেসপেক্টে দেখা যাচ্ছে যে ভাই তুমি যদি 78-এর ওপর পাও তাহলে তুমি মোটামুটি হবে এই 2 লাখ ডেটার ওপর সেফ রয়েছে, কারণ এরপরে আরো প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, অনেকে তাদের মার্কস আপলোড করেনি, সেটার জন্য অনেক মার্কস ডিফার করবে। তবে মোরাললেস যারা ভালো ছেলেপুলে হয়ে থাকে তারা এগুলোকে মানে তারা মার্কস আপলোড করে তাদেরকে দেখে নেওয়ার চেষ্টা করে, তো তার রেসপেক্টে কিন্তু ওই 76-এর নিচে যদি হয় তো ভাই নাম্বার তো হচ্ছে না, এইটুকু শিওর। তো এটা হচ্ছে গল্প। এবার বক্তব্য হচ্ছে এটা এখন র মার্কস হিসেবে পাওয়া যাচ্ছে, তো এখন কাট অফ কত যেতে পারে আর CBT 2 এক্সাম কবে হবে, এই দুটো তোমার মনে প্রশ্ন। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে রাখি CBT 2 এক্সাম তোমাদের হওয়ার পসিবিলিটি রয়েছে 17ই সেপ্টেম্বর। স্যার কিসের উপর বেস করে বলছেন আপনি, এরকম তো কোনো অথেন্টিক ডেটা বেরোয়নি। দেখো ব্যাপারটা হচ্ছে তুমি যদি এই চ্যানেলটা ফলো করো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি, এই চ্যানেলটার মানে দেখবে গতকালই আমি তোমাদেরকে গ্রুপ ডির রেজাল্ট নিয়ে এবং গ্রুপ ডির এক্সাম ডেট নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করে দিয়েছিলাম। এই ভিডিওটা দেখে নিও ভাই, যারা দেখোনি, যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে অবশ্যই এটা দেখে নিও। আমি এখানে এমন কিছু জিনিস দিয়েছি যে লাস্ট 30 দিনের যে শ্রেষ্ঠ স্ট্র্যাটেজিটা, সেখানে লাস্ট যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছে তুমি গোটা ইউটিউব দেখে নাও, অল ইন্ডিয়া ব্যাপী দেখে নাও, এই কন্টেন্ট তুমি কোথাও পাবে না। হ্যাঁ, এখান থেকে পরবর্তীকালে সেটা মানে কপি হয়ে যাবে, সেটা পরের বিষয়, বাট এখনো পর্যন্ত আমি তোমাদেরকে পুরো ডেটা দেখিয়ে দিয়েছি যে এর উপর বেস করে তোমাদের কিন্তু আগামী দিনেও পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। তো অতি অবশ্যই এই ভিডিওটা দেখে নিও, এখান থেকে তুমি যারা যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে অনেকটা কিন্তু লাভবান হবে।
আচ্ছা, এখানেই আমি তোমাদেরকে যখন একটু নিচের দিকে যাব তখন আমি তোমাদেরকে আজ থেকে প্রায় 3 সপ্তাহ আগে একটা ভিডিও করে দিয়েছিলাম, ঠিক আছে? মানে এইখানে আমি তোমাদেরকে একটা দেখিয়েছিলাম যে একটা প্রেস কনফারেন্স করেছিল অশ্বিনী বৈষ্ণব স্যার, এবং তিনি কিন্তু একটা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন একটা ইনফরমেশন, এবং তার সঙ্গে সঙ্গে তার থেকেও আমি কিছুদিন আগে আমি কিন্তু একটা তোমার হচ্ছে কোর্ট কেসের আপডেটের উপর বেস করে দেখো এখানে ভিডিও করে দিয়েছিলাম। তো বেসিক্যালি আমি এখানে কি বলেছিলাম, এখানে আমি বলেছিলাম যে কোন কোন দিনে কোন কোন পরীক্ষা হতে পারে, ঠিক আছে? এবং যখন এই প্রেস কনফারেন্সের যে নোটিশটা আসে সেই নোটিশটা আমরা দেখি, সেটা থেকে দেখতে পাবে দেখো রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব রিভিউস আরআরবি রিক্রুটমেন্ট প্রসেস। তো 6 মাসের মধ্যে যে পরীক্ষাটা আছে সেখানে আমি তোমাদেরকে এই মানে এটার উপর ডিটেল ভিডিও করে দিয়েছিলাম। দেখো 12ই জুন তোমার হচ্ছে এই জিনিসটা পোস্ট করা হয়েছিল পিআইবি দিল্লি থেকে, এবং এখানে তুমি দেখবে যে তোমাদের কিন্তু এক্সপেক্টেড এক্সাম ডেট দেওয়া ছিল। এবং দেখো এখানে আমি যদি বলি যে এখানে এক্সপেক্টেড এক্সাম ডেট, দেখো এখানে এক্সামিনেশন উইথ ফাইনাল সিলেকশন এক্সপেক্টেড নেক্সট 6 মান্থস টু 1 ইয়ার। এবং এখানে দেখো এই যে পরের পেজটা আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল CN 7/2025 3058টা ভ্যাকেন্সি। এখানে দেখো এই তোমার হচ্ছে পরীক্ষা হয়েছিল 17ই নভেম্বর। দেখো দেখতে পাচ্ছ এখানকার অফিসিয়ালি নয় বাট মোটামুটিভাবে অফিসিয়ালি কিন্তু এই ডেটে তোমার CBT 2 হতে পারে। আর এরপরে তোমার টাইপ টেস্ট থাকতে পারে, সেটা তোমার হচ্ছে 4ই ডিসেম্বর হবে। দেখো এখানে সেটাই দেওয়া আছে, থার্ড স্টেজ সিবিআইটি টাইপ টেস্ট বা সিবিটি টেস্ট, ঠিক আছে? তো এটা গল্প। এবং তারপর তোমার ডিভি কবে হতে পারে? ডিভি ভাই মার্চের 2 তারিখে হবে। তার মানে তুমি বলতে পারো যে তুমি 2027-এর মার্চ মাসে তুমি ফাইনালি বলে দিতে পারবে যে আমি আলটিমেটলি টিসিটি হিসাবে সিলেক্টেড হলাম কি হলাম না, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একদম অফিসিয়াল ডেট দেখিয়ে দিলাম, এবং এটার উপর বেস করি কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট মানে বেরোবে এবং পরীক্ষা কিন্তু হবে। তো 17ই মানে তোমার হচ্ছে সেপ্টেম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে। এবার তোমাদেরকে বলি, এখানে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে রেজাল্ট কবে বেরোবে? তুমি ধরে রাখতে পারো মোটামুটি হবে জুলাইয়ের এন্ড বা আগস্টের মিডিল করে হবে। তো সময় কিন্তু ভাই বেশি নেই। যারা এখন এটার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি বলবো এখন তোমার কোনো কাজ নয়, যা কিছু পড়েছো সেগুলোকে বাদ দিয়ে এখন মেনলি মক টেস্ট দাও আর যা যা পড়েছো সেগুলোকে রিভিশন দাও। এই দুটো হচ্ছে তোমার মেন কাজ, ঠিক আছে? কোনো আলাদা কোনো কিছুকে নেই। এবার বক্তব্য হচ্ছে কারা মক টেস্ট দেবো স্যার? আমি তো বুঝতেই পারলাম না যে আমি সিলেক্টেড হবো কি হবো না। তো আমি বলবো ভাই রেজাল্টের উপর কিন্তু ওয়েট করে থেকো না, কারণ রেজাল্ট পাওয়ার কিছু দিনের মধ্যেই 15 থেকে 20 দিনের মধ্যে যখন তোমাকে CBT ডেট দিয়ে দেবে তুমি কিন্তু কিচ্ছু করে উঠতে পারবে না। তার জন্য যারা যারা কাট অফ মার্কসের জন্য ওয়েট করছো, আমি তোমাদেরকে একটা ওভারঅলের রেসপেক্টে একটা শর্ট হ্যান্ডে কাট অফ তোমাদেরকে দিয়ে রাখছি। দেখো পরিষ্কারভাবে তুমি দেখতে পাচ্ছ এখানে যদি আমি বলি র মার্কস তোমার তুমি যদি ইউআর হয়ে থাকো তাহলে তোমার 72 থেকে যদি তোমার 76 মার্কস থেকে থাকে তাহলে তুমি এক্ষেত্রে পাবে। তবে একটা কথা বলে রাখি, তুমি 72 নাম্বার পেয়েছো কোনো একটা জোনে, যেটা তুমি এমন একটা শিফটে পরীক্ষা দিয়েছো যেটা ইজি শিফটের মধ্যে পড়ছে, তাহলে ভাই তুমি কিন্তু সিলেক্টেড হবে না। আমি বেসিক্যালি তোমাকে এটাই বলবো, যাদের মার্কসটা 76-এর কাছাকাছি রয়েছে তারা বেশি সিকিউর, ঠিক আছে? সেটাই নর্মালাইজড হয়ে হয়তো 78 থেকে 83 হবে। এটা আমি তোমাদেরকে রেঞ্জ বললাম, কারণ প্রত্যেকটা জোনে তো একটা আলাদা আলাদা তোমাদের কাট অফ যায়, তো সেটার রেসপেক্টে আমি তোমাকে এটা বললাম। ওবিসি যদি বলি তাহলে 68 থেকে 73, সেটাই নর্মালাইজড হয়ে 73 থেকে 79 হবে। এসসি যদি বলি তাহলে 63 থেকে 68, সেটাই 67 থেকে 73 হবে নর্মালাইজড হওয়ার পর। এসটি যদি বলি তাহলে 58 থেকে 64, যেটা 63 থেকে 68 হবে নর্মালাইজড হওয়ার পর। ইডব্লিউ যদি বলি তাহলে 68 থেকে 73, যেটাই তোমার হচ্ছে নর্মালাইজড হওয়ার পর 73 থেকে 78 হতে পারে। তো আমি বলবো এটা তো তোমার দেখে লাভ নেই, এটা তোমার হাতে নেই। তুমি কোন শিফটে পরীক্ষা দিচ্ছ সেটা তুমি দেখে নিতে পারছো, এবং তোমার র স্কোর কত আসছে এটার মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। আমি বলবো যে যাদের যাদের ইউআর ক্যান্ডিডেট রয়েছে, যাদের নাম্বারটা 76-এর কাছাকাছি রয়েছে, মানে 75+ রয়েছে, আমি বলবো তোমরা চোখ বন্ধ করে র স্কোর যদি তোমার এটা থেকে থাকে তুমি ভাই CBT 2 এর জন্য প্রিপেয়ার হয়ে যাও। আর যারা ইজি শিফটে পরীক্ষা দিয়েছো 72-73 নাম্বার পাচ্ছ, তাদের কিন্তু সমস্যা রয়েছে, আমি বলে রাখলাম, ঠিক আছে? তো আমি বলবো যে যদি তুমি এই ক্যাটাগরির মধ্যে পড়ো তৈরি হতে থাকো, যদি তুমি এই ক্যাটাগরির মধ্যে না পড়ো তাহলে আমি বলবো এখন থেকে প্রিপেয়ার হওয়া শুরু করো, কারণ নেক্সট এক্সামিনেশনও কিন্তু আসতে চলেছে। আর আমি যে কথাগুলো বলি সেগুলো প্রত্যেকটা মিলে যায় কিনা সেটা তুমি কিন্তু আমার যদি পুরনো ভিডিওগুলোকে দেখো তাহলে বুঝতে পারবে, কারণ আমি তোমাদেরকে যা যা বলেছি দেখো এইগুলো প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং ভাই তোমাদের পুরোপুরি মিলে গেছে। তো আমি আগের দিনের ভিডিওটার মধ্যেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে এখানে আমি যা তোমাদেরকে বলেছিলাম সেটা মিলে গেছে কিনা, ঠিক আছে? তো বেসিক্যালি এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ফল, যা যা এখন বর্তমানে হচ্ছে বা ঘটেছে তার রেসপেক্টে আমি তোমাকে বললাম। এবার তোমাকে বলি অ্যান্সার কি বেরিয়ে গেছে। এই অ্যান্সার কি যখনই বেরিয়েছে আমি তোমাদেরকে সায়েন্সের ওপর যা যা পরীক্ষায় প্রশ্ন এসেছে সেটার উপর আমি ম্যারাথন প্রত্যেকবার নিয়ে থাকি। এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গেলে তুমি দেখতে পাবে এখানে রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস কোশ্চেন, এখানে তুমি যখন যাবে ফুল প্লেলিস্টে সেখানে দেখতে পাবে। আরআরবি এনটিপিসি যখন পরীক্ষা হয়েছে তখন তুমি এখানে দেখতে পাবে যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পুরো কোশ্চেন করিয়ে দিয়েছি, মানে তোমার হচ্ছে সায়েন্সের কোশ্চেন এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটারের কোশ্চেন। এর আগে গ্রুপ ডি পরীক্ষা হয়েছে সেটা আমি করিয়ে দিয়েছি, তার আগে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়েছিল তার আগের বছর সেটা করিয়ে দিয়েছি, গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা সেটাকে করিয়ে দিয়েছি। তো ভাই এখান থেকে পরীক্ষায় লোকজন কমন পায়, সেই জন্যই দেখতে পাচ্ছ ভাই 23,000, 49,000, 57,000, 79,000, প্রায় 96,000 এই সমস্ত তোমার হচ্ছে লোকজন দেখেছে এই ক্লাসগুলোকে। সম্পূর্ণ ফ্রিতে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করিয়ে দিই। তো এরকম করে তুমি আন্ডার গ্র্যাজুয়েট যে পরীক্ষাটা হয়ে গেল
সেখানে যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসছে সেগুলোকে নিয়ে তুমি যদি ক্লাস চাও তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। তাহলে আমি এরকম টাইপের একটা 4 ঘন্টা হোক 3 ঘন্টা হোক যতক্ষণই হোক না কেন একটা রবিবার ম্যারাথন নিয়ে তোমাদেরকে সেই কোয়েশ্চেনগুলোকে করিয়ে দেবো। এতে কি সুবিধা হবে, সামনে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা আসছে, ভাই গ্রুপ ডিতে তোমরা প্রত্যেকে জানো সায়েন্স কতটা ওয়েটেজ রয়েছে। তো এনটিপিসি পরীক্ষাতে যে সায়েন্সের কোয়েশ্চেনগুলো এসেছিল গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েটে সেগুলোই তো গ্রুপ ডিতে রিপিট হবে। আমি তোমাদেরকে এগুলো কেন করতে বলি, কারণ এগুলো প্রিভিয়াস এর কোশ্চেন এসেছে। যারা এবারে পরীক্ষা দিতে গেছো তুমি দেখবে গ্র্যাজুয়েট যারা করে গেছো দেখবে আন্ডার গ্র্যাজুয়েটে সেম টাইপের জিনিসপত্রই পরীক্ষায় কোশ্চেন এসেছে। তো এটা হচ্ছে বেসিক। এখনো পর্যন্ত 4000 প্লাস সিলেকশন এমনি দিইনি, এইগুলো মেনটেন হয়েছে বলেই আমি দিতে পেরেছি। তো আমি বলবো এই সম্পূর্ণ জিনিসপত্র সম্পূর্ণ ফ্রিতে হবে। যারা ক্লাস চাইছো কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এই রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি, প্রত্যেককে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো ভাই। তার কারণ এই চ্যানেলটা হচ্ছে এমন একটা চ্যানেল যেখানে অথেন্টিক আপডেট পাবে এবং যেখানে এই সমস্ত জিনিসপত্র যা যা বললাম, দেখো পুরো তো হুবহু মিলে যাওয়া পসিবল নয়, কিন্তু টু সাম এক্সটেন্ট মিলে যায়। ঠিক আছে, তো এটা এক্সপিরিয়েন্সের দ্বারা আমি তোমাদেরকে বলতে পারি, আমি তোমাকে এটা বললাম। এবার তোমাদেরকে বলি যাদের পরবর্তীকালে পরীক্ষা খারাপ হয়ে গেছে, পরের বছর জন্য ট্রাই করছো বা গ্রুপ ডির জন্য ট্রাই করছো, আমি বলবো ভাই এখনই সময়। কারণ তোমাদের সেকশন কন্ট্রোলারের নোটিফিকেশন বেরিয়ে গেছে, শর্ট নোটিশটা, তোমাদের এরপরে সেটার ফর্ম ফিল আপ হবে। তো আমি তোমাকে বলবো ভাই সেকশন কন্ট্রোলের পরে যেই ফর্ম ফিল আপ হওয়ার পরেই কিন্তু তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট বেরোবে, এবং সেটারও কিন্তু নোটিফিকেশন যখন বেরোবে তার কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু সিবিটি 1 হয়ে যাবে। তুমি দেখবে তোমাদের এইটার পরীক্ষাটা জাস্ট জুলাই মাসে হলো ভাই, এই জুন মাসে হলো, এই 20 জুন শেষ হলো, তোমার হচ্ছে 27 তারিখে অ্যান্সার কি দিয়ে দিল, তোমার হচ্ছে এই তোমাকে দেখিয়ে দিলাম অফিসিয়াল ডেট 17 সেপ্টেম্বর পরীক্ষা হয়ে যাবে, 3 মার্চের মধ্যে তোমার জয়েনিং কমপ্লিট হয়ে যাবে। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি কিন্তু 7 থেকে 8 মাস বা 10 মাসের মতো টাইম পাচ্ছ পুরো একটা প্রসেস কমপ্লিট করতে। যদি আমি সর্বোচ্চ বলি তাহলে 1 বছর। তো এই রকম লেভেলে কিন্তু এখন রেলওয়ে কাজ করছে, যেটা আগে প্রচন্ড ধিমেতালে কাজ করতো। তো তুমি যদি চাও যে 1 বছরের মধ্যে তুমি সেই জায়গাতে পৌঁছাবে, ভাই এখন থেকে প্রিপারেশন শুরু করো। আর সেই রেসপেক্ট আমি বলতে পারি তুমি আমাদের বন্দে ভারত ব্যাচ দিতে পারো, যেখান থেকে 4000 প্লাস সিলেকশন হয়েছে এখন অবধি। কারণ এই ব্যাচ 30 তারিখ থেকে শুরু হচ্ছে। তুমি কি করে নেবে যদি জানতে চাও তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে নেক্সট বলে দিচ্ছি, সেখান থেকে তুমি ব্যাচটা নিয়ে নিতে পারো। এই ব্যাচটা এমন একটা ব্যাচ যেখান থেকে 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেকশন পেয়েছে, এবং আমার মিশন এই বছরে এখান থেকে 8000 প্লাস ছাত্রছাত্রীকে সিলেকশন দেওয়া। তুমি যদি এই 8000 ছাত্রছাত্রীর মধ্যে থাকতে চাও, তুমি যদি চাও যে এই বছরে আমি এমন করে পড়াশোনা করব যে আমি পরের বছর ট্রেন ম্যানেজার হিসেবে জয়েন করব, আমি গ্রুপ ডি হিসাবে জয়েন করব, আমি সেকশন কন্ট্রোলার হিসেবে জয়েন করব, আমি স্টেশন মাস্টার হিসেবে জয়েন করব, আমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে জয়েন করব, তাহলে আমি বলবো কোনো দিকে না তাকিয়ে এগুলোকে ভালো করে পড়ে নাও। এই ব্যাচে যা পড়ানো হবে এরপর তোমাকে না কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, না কোনো অন্য ব্যাচ কিনতে লাগবে। এই এমন একটা ব্যাচ যাতে সবকিছু কভার হয়ে যাবে, প্রিলিমস থেকে মেন্স, তার সঙ্গে সঙ্গে যা যা স্কিল টেস্ট লাগবে সবকিছু। যদি চাও তাহলে সেক্ষেত্রে এক্ষুনি এক বিন্দু দেরি না করে এই ব্যাচে ভর্তি হয়েছে। আজকে 27 তারিখ, এই ব্যাচটি শুরু হচ্ছে তোমাদের 30 তারিখ থেকে। ঠিক আছে, তার মানে আর হাতে মাত্র 2 দিন সময় রয়েছে। এই ব্যাচটা এমনিতেই প্রায় শেষের পথে, তো সবাই এখানে জয়েন করতে পারবে না। তাই বলবো যখনই ভিডিওটি দেখছো, যদি ব্যাচটা অ্যাপেতে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই নিয়ে নাও, বিন্দু মাত্র দেরি না করে। ঠিক আছে বাবা, চলো এবার ব্যাচের মধ্যে কি পাবে সেটা তোমাকে বলে রাখি। সবার প্রথমে তোমাকে বললাম লাইভ ক্লাস রয়েছে, লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে রেকর্ডেড ভিডিও থাকবে, মানে যা লাইভ ক্লাস হবে সেটা তুমি রেকর্ড পেয়ে যাবে। বাই চান্স যদি কোনো ক্লাস মিস করে যাও সেটা তুমি রেকর্ড আকারে পেয়ে যাচ্ছ। রেকর্ডেড ভিডিও কোর্স তোমাকে দেওয়া হচ্ছে 10টা ব্যাচ, মক টেস্ট তোমাকে দেওয়া হচ্ছে, ইবুক দেওয়া হচ্ছে, হ্যান্ডরিটেড নোটস দেওয়া হচ্ছে, তোমাকে নোটও তৈরি করতে হবে না সেটাও তোমাকে দেওয়া হচ্ছে, হার্ড কপি বই তোমাকে দুটো দেওয়া হচ্ছে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই, এবং তার সঙ্গে সঙ্গে 10টা ফ্রি ব্যাচ তোমাকে দেওয়া হচ্ছে, যার মধ্যে তোমার ইংলিশটা রয়েছে যেটা রেলের জন্য লাগবে না, বাকি এক্সামের জন্য লাগবে। কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 থেকে প্রশ্ন আসছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এবং 2026 দুটো ব্যাচে দেওয়া আছে। সেকশন কন্ট্রোলের জন্য দেখবে মেন্টাল জিআই বলে একটা আলাদা পার্ট আছে, সেটা তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে। টাইপ টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট দেখবে অনেক পরীক্ষার ক্ষেত্রে লাগে, স্কিল টেস্ট তোমাকে বললাম সেটাও করতে হবে না, এখান থেকে পেয়ে যাবে, সেটাও তোমার হয়ে গেছে। যারা যেই পরীক্ষা দেবে কেবলমাত্র মেকানিক্যালের মধ্যে, সেটাও তোমার এখান থেকে কভার হয়ে যাবে, এবং একটা ওল্ড ব্যাচ তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। যারা গ্রুপ ডি পরীক্ষা এবারে দিচ্ছ, আমি বলবো তোমার যে যে সাবজেক্টে যে যে চ্যাপ্টারে প্রবলেম, আমি তো বলবো মধ্যে কথা 4টে সাবজেক্টকে টার্গেট করো, ম্যাথ, রিজনিং, তোমার হচ্ছে সায়েন্স এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমার যে যে চ্যাপ্টারগুলো প্রবলেম রয়েছে এই 4টে সাবজেক্টের, বাকি হাবিজাবি জিনিস না দেখে তুমি ওল্ড ব্যাচ থেকে সেগুলোকে দেখে নাও ভাই। 1 মাস এনাফ টাইম এই সিলেকশনটা পাওয়ার জন্য। ভাই যখন তুমি জয়েন করবে তখন এইচ পে কমিশন লাগু হয়ে যাবে। আমি তোমাদেরকে এই চ্যানেলে ভিডিও করে দিয়েছি কিরকম টাইপের স্যালারি হতে পারে, তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তুমি যদি আজকে ট্রেন ম্যানেজারে জয়েন করো, তোমার স্টার্টিং স্যালারি এইচ পে কমিশন হয়ে যাওয়ার পর মোটামুটি হবে 1.5 লাখ টাকার আশেপাশে, সেটা বেড়ে 1,70,000, 80, 90 পর্যন্ত চলে যেতে পারে, ডিপেন্ড করছে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। মিনিমাম তো তোমার 1,20,000-30 হবেই। স্টেশন মাস্টার 1 লাখ টাকা বেতন হবে, মানে তুমি ভাবো তুমি যখন জয়েন করছো, জয়েন করার পর থেকেই তুমি পরের মাসে যেই মুহূর্তে তোমার 1 তারিখ পড়ে গেল, ভাই তোমার অ্যাকাউন্টে ঘুম থেকে উঠে দেখলে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা ক্রেডিট হয়ে গেছে ফ্রম ইন্ডিয়ান রেলওয়ে। একবার ভাবো সেই সিনারিওটা।
এবার তুমি ভাবো যে তুমি সারা জীবন এরকম এই পরীক্ষা দিচ্ছি, ওই পরীক্ষা দিচ্ছি, ওই ফর্ম ফিল আপ করছি, এরকম করে ঘুরে বেড়াবে বাবুগুলোর মতো, নাকি এখন সামনে পরীক্ষা রয়েছে, অথেন্টিক জায়গা রয়েছে, সেটা দেখে পড়াশোনা করে সিলেকশনটা নিয়ে বেরিয়ে চলে যাবে। ডিসিশন তোমার উপর। এই 8,000 ছেলে তো পাচ্ছে, আমি এটুকু বলতে পারি। তুমি যদি এই 8,000 এর মধ্যে নাম লেখাতে চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই জয়েন করতে পারো। এবার দেখো এই ব্যাচের দাম তোমার কি মনে হতে পারে? ভাই 10টা ব্যাচ তোমাকে দেওয়া হচ্ছে, মানে এক একটা ব্যাচের দাম যদি 500 টাকা করে ধরি, তাহলে সেক্ষেত্রে 10টা ব্যাচের দাম কত হওয়া উচিত বাবা? 5,000 টাকা হওয়া উচিত। দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে, মানে 500 টাকা করে যদি ধরি তাহলে সেটাও 1,000 টাকা হওয়া উচিত, মানে 6,000 টাকা। এছাড়াও এত কিছু জিনিস তোমার এই ব্যাচের মধ্যে দেওয়া হচ্ছে, সেটাও তুমি বলতে পারি কাইন্ড অফ 1,000 টাকা। মানে এতগুলো লাইভ ক্লাস, তোমাদের 250 ঘন্টা বেশি লাইভ ক্লাস হবে, সেটা 1,000 টাকা তো প্রাপ্য হতেই পারে। তাহলে সব মিলিয়ে এই ব্যাচের দাম কত হওয়া উচিত বাবা? 7 থেকে 8,000 টাকা হওয়া উচিত কি উচিত নয়? তুমি নিজে বলো। উচিত, কারণ এই লেভেলের কন্টেন্ট যেখান থেকে সিলেকশন তুমি পাচ্ছই, কন্টেন্ট এমন ভাবে দেওয়া হচ্ছে যেখান থেকে তুমি মানে যার বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, এবং সেটা দেখার পর তুমি দেখতে পাচ্ছ যে সেটার দাম 7 থেকে 8,000 টাকা ঠিকই তো আছে। বাট তুমি যেহেতু এখন কোনো কিছু করো না, তুমি যেহেতু এখন চেষ্টা করছো গভর্নমেন্ট চাকরিতে পাওয়ার, তাই আমার তরফ থেকে কোনো রকম কোনো ব্যাচের দাম 7,000 টাকা রাখা হয়নি, না 5,000 টাকা রাখা হয়েছে, না 4,000 টাকা রাখা হয়েছে, না 3,000 টাকা রাখা হয়েছে, না 2,500 টাকা রাখা হয়েছে। তার কমে তুমি এই ব্যাচটা পেয়ে যাবে। ইয়েস, তুমি যদি আজকে কোনো একটা দোকানে ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে যাও, তোমার এই টাকা খরচ হয়ে যাবে। তুমি যদি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও খেতে যাও, তোমার এই টাকা খরচ হয়ে যাবে। ভাই তোমার এই টাকা তুমি এখানে নিজের জন্য ইনভেস্ট করছো, এবং এই টাকাটা তোমার সিলেকশন করে দিচ্ছে, তোমার লাইফ গড়ে দিচ্ছে, তোমার ফ্যামিলির লাইফ গড়ে দিচ্ছে, তোমার স্ট্যাটাস গড়ে দিচ্ছে। যদি চাও এরকম একটা জায়গাতে নিজেকে প্রতিষ্ঠা করতে এবং আগামী 1 বছরের মধ্যে এই পজিশনটা হোল্ড করতে, এক বিন্দু দেরি না করে এর থেকে বেস্ট উপায় হতে পারে না, তুমি জয়েন করে যেতে পারো। তো কি করে জয়েন করবো স্যার, একটু আমাকে বলে দিন। সবার প্রথম বলবো, দেখো তুমি এই যে ব্যাচটা নেবে 2,500 টাকা কম যেটা রয়েছে, এই ব্যাচটা তুমি কিসের মাধ্যমে পেমেন্ট করবে এটা তুমি আগে ভেবে নাও। তুমি কি গুগল পে, ফোন পের মাধ্যমে পেমেন্ট করবে, নাকি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে পেমেন্ট করবে? তুমি যদি গুগল পে, ফোন পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে আমি বলবো যে ফোনে তোমার গুগল পে, ফোন পে রয়েছে, সেই ফোনে তুমি অ্যাপটা ইনস্টল করে যে প্রসেস দেখাচ্ছি সেই প্রসেসে ব্যাচটা নিয়ে নাও। তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার আমি যে ফোন থেকে, যে ফোনে গুগল পে, ফোন পে রয়েছে ওইটা আমার বাবার ফোন, বা ওইটা আমার অন্য কিছু কাজের ফোন, আমি ক্লাস করতে চাই অন্য একটা ফোন থেকে, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। কিন্তু পেমেন্ট যেহেতু তুমি গুগল পে, ফোন পেতে করবে, যে ফোনেতে তোমার ফোন পে, গুগল পে রয়েছে সেই ফোনের মাধ্যমে আগে তুমি ব্যাচটা নিয়ে নাও। তুমি তারপর সেই অ্যাপটাকে লগ আউট করে আনইনস্টল করে দাও তোমার ওই ফোন থেকে। তারপর তুমি যে ফোনে ক্লাস করতে চাইছো সেই ফোনে লগ ইন করে ইনস্টল করে নাও, ব্যাস হয়ে গেল কাজ শেষ। তো যেমন করে তুমি ফেসবুক একটা ফোন থেকে আরেকটা ফোনে খুলতে পারো, ঠিক তেমনি হবে এই ফোন, মানে এই যে তোমার হচ্ছে 8% অ্যাপটাও, যেখানে তুমি ক্লাস করছো সেই অ্যাকাউন্টটা তুমি একটা ফোন থেকে আরেকটা ফোনে খুলতে পারবে। বোঝা গেল পুরো জিনিসটা? তো এই হলো পুরো জিনিস। যদি চাও যে ফোন পে, গুগল পের মাধ্যমে নেবো, তাহলে আমি কোনো সমস্যা কিছু নেই, তুমি জাস্ট যে প্রসেসগুলো বলছে সেই প্রসেস অনুযায়ী নাও। অবশ্যই অ্যাপটা ইনস্টল করে যে ফোনে তোমার গুগল পে, ফোন পে রয়েছে সেখানে, না তোমাকে দেখাবে না ইউপি অ্যাপসে ক্লিক করার পর। আর যারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড নেবে তারা যে কোনো জায়গাতেই কিনতে পারো, কোনো সমস্যা কিছু নেই। চলো, আশা করি বুঝতে পেরে গেছো। এবার নেবে কি করে? দেখো সবার প্রথম আমি যেভাবে বলছি, তোমাকে কোনো জায়গায় কোনো কিছু করার দরকার নেই, যেভাবে বলছি এভাবে সবকিছু পেয়ে যাবে। তাই সবকিছু বন্ধ করো, একদম যা বলছি ভিডিও পজ করো, যতটুকু বলছি ততটুকু করো, দিয়ে ব্যাচটা নিয়ে নাও। ঠিক আছে? চলো, সবার প্রথম তুমি তোমার ফোনে ইন্টারনেটটা অন করো, যে ফোনে তুমি ফোন মানে ব্যাচটা নেবে, করেছো? এবার তুমি সেই ফোনের প্লে স্টোরে চলে যাও, গেছো? প্লে স্টোরে গিয়ে তুমি সার্চ করো আড্ডা 247 বলে, করেছো? আড্ডা 247 বলে সার্চ করলেই তুমি দেখতে পাবে এখানে যে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ, আড্ডা 247 গভর্নমেন্ট জব প্রিপারেশন, দেখতে পেয়েছো? দেখো এর পাশে একটা ইনস্টল বাটন আছে, এই ইনস্টলটায় ক্লিক করো। করেছো বাবা? চলো, একদূর করেছো? যদি না করো পজ করে নাও, ইনস্টলে ক্লিক করো। এবার দেখবে সেটা কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে অ্যাপটা। 30 সেকেন্ড টাইম দাও, ডাউনলোড হয়ে যাবে। তারপর তোমাকে বলবে ইনস্টলিং হচ্ছে, আরো 30 সেকেন্ড টাইম দাও, দেখবে ইনস্টল হয়ে যাবে। তারপর তোমাকে দেখাবে আড্ডা 247 এই যে অ্যাপটা, এর পাশে ওপেন বাটন, যেটা আগে ইনস্টল দেখাচ্ছিল। হয়েছে? যদি একদূর পর্যন্ত না হয়ে থাকে সকলে পজ করে এইটুকু করে নাও। করে নিয়েছো এখন? ব্যাস, এবার তুমি ওপেনে ক্লিক করো। ওপেনে ক্লিক করে দেখবে এরকম তোমাকে অ্যাপটা দেখাচ্ছে। এবার তোমাকে বলছে যে দেখো এখানে লগ ইন অপশন দিচ্ছে। লগ ইন অপশনে তুমি কি করবে, নিজের ফোন নাম্বার দেবে। ফোন নাম্বার দিলে তুমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তারপর তোমার কাছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। আচ্ছা, এখানে ফোন নাম্বার সেটাই দেবে যে ফোনে তুমি ক্লাস করতে চাইছো। হয়েছে? ওটিপি চলে এলো, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবে। যেই মুহূর্তে তোমার সাবমিট হয়ে গেল বাবা, ব্যাস তোমার লগ ইন কমপ্লিট হয়ে গেছে। এবার তোমার কাজ হচ্ছে আমি অ্যাপটা এবার অ্যাক্সেস করব। দেখো সঙ্গে সঙ্গে তোমাকে বলছে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংরাজি, সেটা তুমি চুজ করে নাও। তারপর তুমি দেখবে এখানে সিলেক্ট ইওর এক্সাম দেখাচ্ছে। একটা কথা বলি, এতটুকু করে নিয়েছো তো? যদি এতটুকু না করে থাকো এক্ষুনি পজ করে নাও, তারপর তুমি আবার এটাই এসো, নাহলে কিন্তু সব গুলিয়ে যাবে। ঠিক আছে? বেশ, এতটুকু হয়ে যাওয়ার পর দেখো এখানে সিলেক্ট ইওর এক্সাম দেখাচ্ছে। এই জায়গাটায় কিন্তু ম্যাক্সিমাম ছেলেপিলে ভুল করবে, আমি জানি। বলে রাখি, রেলওয়ে এন্ড এসএসসি এক্সাম দেখো লেখা আছে, এটা লেখা দেখতে পাচ্ছ? এখানে কেউ ক্লিক করবে না, এখানে সবার প্রথমে এটাকে কেটে দেবে।
কিচ্ছু ক্লিক করবে না এখানে। কেন করবে না? স্যার আমি তো রেলের এক্সাম দিচ্ছি। না, তুমি রেলের এক্সাম দিচ্ছ ঠিকই, কিন্তু তুমি বাংলায় ক্লাস চাইছো। তুমি সেই ক্লাস চাইছো যেখানে কন্টেন্ট থাকবে বাংলাতে এবং ইংরাজিতে। তুমি সেই ক্লাস চাইছো যেখানে পড়ানো হবে বাংলাতে। তুমি সেই ক্লাস চাইছো যেখানে 4000 প্লাস সিলেকশন আছে। তুমি সেই ক্লাস চাইছো যে ক্লাসের মধ্যে ফিস রিফান্ড পলিসি রয়েছে। ফিস রিফান্ড পলিসি মানে স্যার, এখানে যারা যারা সিলেকশন পায় তারা যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এখানে আসে তাদেরকে ফিস রিফান্ড করে দেওয়া হয় ইনস্টিটিউটের তরফ থেকে। ইয়েস, তুমি যে অ্যামাউন্ট আজকে জয়েন করছো, তুমি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এখানে আসবে তোমাকে সেই অ্যামাউন্ট ফেরত দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছো? 4000 ছাত্রছাত্রী নিয়ে গেছে, তুমিও নিয়ে যেতে পারবে সিলেকশন পাওয়ার পর। তার মানে এক কথা তুমি ফ্রিতেই পড়ছো। ঠিক আছে, চলো। তো অ্যাপকে বোঝাতে হবে তুমি সেই ক্লাসটা চাইছো। সেই জন্য তোমাকে কি করতে হবে, স্টেট এক্সাম, দেখবে এই ওপর থেকে নিচের দিকে এসে স্টেট এক্সাম বলে অপশন আছে। স্টেট এক্সাম সিলেক্ট করে এখানে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। এটা ম্যান্ডেটারি কিন্তু বাবা, এটা করে নেবে। যখন দেখবে আড্ডা 247 এর নিচে এরপরে ওয়েস্ট বেঙ্গল কথাটা দেখাচ্ছে, তার মানে তুমি একদম সঠিক কাজ করেছো। যদি দেখো ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে না, রেলওয়ে দেখাচ্ছে, তাহলে ভাববে তুমি ভুল কাজ করেছো, ভুল জায়গায় চলে এসছো। কারণ আড্ডা 247 অল ইন্ডিয়া ব্যাপী একটি সংস্থা, যেখানে মারাঠি, তামিল, তেলেগু সবেতেই পড়ানো হয়। তুমি নিশ্চয়ই চাইবে না তোমার বইতে চলে গেল তামিলে, তোমার পড়ানো হচ্ছে মারাঠিতে। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল দেখে নিতে হবে। যদি রেলওয়ে থাকে সঙ্গে সঙ্গে পাশে অপরচুনিটি ক্লিক করবে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। এটা ম্যান্ডেটারি ওয়েস্ট বেঙ্গল থাকাটা। ঠিক আছে, চলো। এবারে নিচে ডান দিকে দেখবে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে ক্লিক করবে। স্টোরে ক্লিক করার পর দেখবে এই জায়গাটাতে লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করলে তোমাকে দেখাবে যতগুলো ব্যাচ রয়েছে। একটু নিচের দিকে নামিয়ে দেখবে 5 নম্বর ব্যাচ রয়েছে, আরআরবি বন্দে ভারত ব্যাচ। দেখতে পাচ্ছ কালো কালারের থাম্বনেল? এই ব্যাচটা হচ্ছে তোমার সেই ডিজায়ার ব্যাচ। এই ব্যাচটাই ক্লিক করো। করেছো? এই ব্যাচে ক্লিক করার পর দেখো তোমার দাম দেখাচ্ছে 2399 টাকা। স্যার 2399 টাকা পেয়ে গেছি, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ, অনেক উপকার করে দিলেন। দাঁড়াও, তুমি আমার ছাত্রছাত্রী না? তুমি আমার এই ভিডিও দেখে যাচ্ছ না? আমার তরফ থেকে তোমার জন্য আরো একটু গিফট রইল। কি স্যার? এটাকে তুমি আর একটু কমাতে পারবে। কি করে স্যার? আরো কি কমাতে কি করে পারবো? দেখো দামের পাশে মোর অফার রয়েছে, দেখতে পাচ্ছ? তুমি তো আরো অফার চাইছো, তো মোর অফার দেখতে পাচ্ছ? মোর অফারে ক্লিক করবে। দিয়ে তোমার দুটো কাজ, একটা ইউজ করে টিক মারবে, আর একটা এন্টার কুপন কোডের জায়গায় লিখবে বড় হাতের Y785 Y785 এই কুপন কোডটা। এটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে ফেলো। করে ফেলেছো? যখনই দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, তখনই দেখবে তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা। এইটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এর থেকে 1 টাকা কম কখনোই হবে না, বরঞ্চ দাম বাড়বে। তাই প্রত্যেককে জানিয়ে রাখলাম, যখনই দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, বিন্দু মাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে বাই নাও অপশনে ক্লিক করে দাও। হয়েছে? এবার তোমার অ্যাড্রেস চাইছে, এই অ্যাড্রেসটা ফিল আপ করো, কারণ এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছাবে। অ্যাড্রেস ফিল আপ করে কন্টিনিউ অপশনে ক্লিক করো। এবার কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখবে এখানে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাচ্ছে, কারণ তুমি যে অ্যাড্রেসটা দিয়েছো সেটা ভুল নয়, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। এটা কেউ দেখে ঘাবড়ে যাবে না। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, আই কনফার্মে ক্লিক করে দাও, কোনো সমস্যা নেই। এবার তুমি যদি যে পেমেন্ট করতে চাইছো যে মেথডে, সেই পেমেন্ট মেথড তুমি সিলেক্ট করে পে নাওতে অপশনে ক্লিক করে দাও। এবার শোনো, তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও তার জন্য ইউপিআই তে ক্লিক করবে, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড রয়েছে। এবার তুমি ইউপিআই তে কথা করবে, ইউপিআই তে ক্লিক করে পে নাও অপশনে ক্লিক করলে দেখবে তোমার ফোনে যেটা রয়েছে, যদি গুগল পে থাকে তাহলে গুগল পে দেখাবে, যদি ফোন পে থাকে তাহলে ফোন পে দেখাবে। আমি এই জন্য তোমাকে বলেছিলাম যে যে ফোনে তোমার গুগল পে ফোন পে আছে সেটাতে তুমি ক্লিক অ্যাপটা ইনস্টল করে এই প্রসেসটা করো। বুঝতে পেরেছো কেন বলেছিলাম? চলো, যখনই তুমি দেখবে গুগল পে ফোন পে যেটাই তোমার দেখাচ্ছে সেই অপশনে ক্লিক করে ফেলবে। আমার ফোন পে তুমি ফোন পেতে ক্লিক করে দিয়েছি, দেখবে এরকম প্রসেসিং এর পেমেন্ট দেখাচ্ছে। হয়েছে? এরপর এটা হয়ে যাওয়ার পর তোমাকে বলবে যে পেমেন্ট করতে। কোথায় পেমেন্ট করছো? আড্ডা 2% পেমেন্ট করছো। কত টাকা পেমেন্ট করছো? 2309 টাকা পেমেন্ট করছো। এই দুটো দেখে নেবে। যদি দেখো যে এই দুটো ঠিকঠাক আছে, এবার প্রসিড টু পেতে ক্লিক করে দাও। দিয়ে পেমেন্ট করে দাও, তোমার কাজ হয়ে যাবে। স্যার এটা হয়ে গেলে কি পেমেন্ট হয়ে যাবে? একদম ডান। স্যার এটা করলে কি আমি ভর্তি হয়ে গেলাম? একদম ডান। স্যার এরপরে কি করতে হবে বলছি। যেই মুহূর্তে তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে আসবে, তোমার কাজ শেষ। এবার কি করবে? এবার সম্পূর্ণ অ্যাপটা থেকে বেরিয়ে যাও। তোমাকে আমি যেটা বললাম, যেটা আমি বলেছিলাম, যে যে ফোনে তুমি ক্লাসটা করতে চাইছো সেই ফোনে তুমি অ্যাপটা ইনস্টল করে লগইন করে নাও, আর যে সেই ফোনেই ক্লাস করতে চাইছো তুমি জাস্ট অ্যাপটা বন্ধ করে নতুন করে অ্যাপটা ওপেন করো। করেছো? চলো এবার করে দেখবে যে তোমার যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপের নিচে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ? এখানে মাই পারচেজের মধ্যে তুমি দেখবে 3টে ব্যাচ তোমাকে দেওয়া আছে। এটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, যেটা তোমার নতুন ব্যাচ, যেটা 30 তারিখ থেকে শুরু হবে। এটা হচ্ছে পুরনো ব্যাচ, যারা গ্রুপ ডির পরীক্ষা দেবে 2025 এর ব্যাচ। এখান থেকে 4000 প্লাস ছাত্র সিলেক্টেড হয়েছে। এই জায়গাটা তুমি এখান থেকে পড়াশোনা শুরু করে দাও, যে যে টপিকগুলো তোমার দরকার সেখান থেকে সেগুলো এখান থেকে রেকর্ড দেখে নিতে পারবে। আর এই ব্যাচটা ইঞ্জিনিয়ারিং শেষ হবে ডিসেম্বরে গিয়ে। আর দেখবে তোমার স্মার্ট স্টাডি ব্যাচ একটা দেওয়া আছে। এটা কিসের জন্য? এটা হচ্ছে তুমি পড়াশোনা করতে পারছো না, 10 থেকে 12 ঘন্টা কি করে পড়াশোনা করতে পারবে এফোর্টলেসলি। তুমি কি করে একাধিক জিনিসপত্র মনে রাখতে পারবে, এই সব কিছু জিনিস এখানে টেকনিক শিখিয়ে দেওয়া আছে। ঠিক আছে বাবা? তো এই জন্য এখানকার সিলেকশনটা এত বেশি। তো এবার তুমি যেটা করতে চাইছো সেটা মানে করে নিয়ে, এবার তুমি ধরো তোমার হচ্ছে 30 তারিখে ক্লাস রয়েছে, এবার তুমি দেখবে এই ব্যাচে ক্লিক করে লাইভ ক্লাসে গিয়ে দেখবে নিচের দিকে ওরিয়েন্টেশন ক্লাস রয়েছে। সেই ওরিয়েন্টেশন ক্লাসে এখন কামিং সুন দেখাচ্ছে, তখন জয়েন নাও অপশন দেখাবে। তো জয়েন নাও অপশনে ক্লিক করে তুমি জয়েন করে যাবে 30 তারিখে। আমি তারপর বাকি জিনিসপত্র সেখানে আমি বলে দেবো, প্রপার স্ট্র্যাটেজি সেখানে আমি তোমাকে সবকিছু শেয়ার করে দেবো। ঠিক আছে বাবা? এই হলো টোটাল বিষয়। যারা চাইছো এই ব্যাচটাতে এনরোল করতে, অবশ্যই ইমিডিয়েট বেসিসে Y785 এই কুপন কোডটা ইউজ করে ব্যাচটা নিয়ে নাও। যদি এই কুপন কোডটা ইউজ করে নাও তাহলে তুমি 10টা ব্যাচ ফ্রিতে পাবে, এবং এটাই হচ্ছে তোমার গিয়ে সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড। ঠিক আছে?
তো পুরো প্রসেস বলে দিলাম, কোন কোন জিনিসপত্র পড়তে হবে সেটাও বলে দিলাম। আশা করি এরপরে কারোর মনে কোনো প্রশ্ন নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের জন্য আবার আমি ক্লাস নিয়ে আসছি, জাস্ট এই সপ্তাহটা একটু টাইম দাও, পরের সপ্তাহ থেকে আমি শুরু করে দিচ্ছি। আবার তোমাদের সিলেকশনের বন্যা বই দেবো, কমনের বন্যা বইয়ে দেবো, কোনো চাপ নিও না, সেটার জন্য তো আমি রয়েছি। বাকি যদি তোমার কোনো এক্সট্রা মন্তব্য থেকে থাকে, কোনো কমেন্ট থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কমেন্ট সেকশনে লিখে জানিও। দেখা হয় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার।